সৌদামিনী, সৌদামিনী, এরা যা বলছে সব সত্যি? কি সেজ বাবু? ছোট বচ্চাজ মাকে মেরেছে? আমি আমি কি বলি বলুন তো? যেটা ঘটেছে সেটা বলবে, তুমি তো সামনে ছিলে। তা ছিলাম। বলো আমাকে, ঠিক ঠিক মতো বলো। আমি আমি কিছু বলবো না সেজ বাবু। মানে? রানীমা আমাকে কোনো কথা বলতে বারণ করেছেন, বলেছেন কাউকে কোনো কথা বলবি না। আমাকেও না? আপনাকে আপনাকে হয়তো উনি নিজেই বলবেন। মা কোথায়? ঘরে খি লেটে রয়েছেন। ঠিক আছে, আপনারা এখন যান, আমি মায়ের সঙ্গে কথা বলবো। সত্যি এতটা বাড়াবাড়ি ঠিক নয়। খেল কত এবারে ঠেলা বোঝো। শুনুন, কিন্তু চর যে মেরেছে, মানে ঠাস করে এক চর, এই কথাটা যদি রানীমা না বলেন, মানে উনি তো যা হয়েছে তাই বলবেন, তখন খাজাঞ্চি মশাই আমরা বলবো যে রানীমা নিজের মান বাঁচাতে ও সব কথা কিছুই বলছেন না। বলছেন না। সৌদামিনী, সদু, সদি, সাধু, এই নে, এই নে, এটা তুই, না দুটো না, একটা, এটা তুই, এটা তুই রাখ না, কি করছেন? ঠিকই করছি। শোন 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 সৌদামিনী, তোকে জিজ্ঞেস করলে তুই বলবি যে হ্যাঁ চর মেরেছে, কেমন? সৌদামিনী লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, এই তোর মনে আছে তোর বিয়ের পর আমি তোকে কিরকম প্রাণ ঢেলে আশীর্বাদ করেছিলাম? আমিও বলেছিলাম তোমার ওই সিঁথির সিঁদুর অক্ষয় হোক। বেশি হয়ে যাচ্ছে, চলুন যাওয়া যাক, যাওয়ার হয়ে গেছে, চলুন। রানীমার সম্বন্ধে আমি মিথ্যে কথা বলবো? ছোট ভরচার জন্য আমি মিথ্যে কথা বলবো? তুমি কি করলে বলো তো মামা, কি করলে? কেমন খপ করে রানীমাকে ধরলুম বল? আমি দেখেই বুঝেছি কি সব উল্টো পাল্টা ভাবছে। বিষয় বিষয় বলে না, বিষয় মানে বিষ। মনের মধ্যে এই সমস্ত পুষে রেখেছে। মায়ের মন্দিরে এসে নইলে কেউ এই সমস্ত ভাবে? আসলে আসলে কি জানিস, বড় জমিদারি, কারি কারি টাকা, তারপর আবার ওই জামাইদের সঙ্গে কিসব মামলা মোকদ্দমা চলছে, আরও কিসব মামলা মোকদ্দমাও রয়েছে। তাই এর থেকে ঠিক বেরোতে পারছে না। ঠিক দণ্ডদান করেছি, দেখিস আর কখনো করবে না। কি দেখবো? দেখলে চাকরিটা থাকবে? কেন চাকরি থাকবে না কেন? চারপাশে কি রটেছে জানো? কি? তুমি রানীমাকে চর মেরেছো, চর। ভেবেছিলাম মারবো। আসলে কি জানিস, ভগবানের সামনে এসে কেউ জোচ্চুরি করলে আমি ঠিক সহ্য করতে পারি না। ভগবানকে ডাকতে হলে, তাকে পেতে হলে তার কাছে নিজেকে সমর্পণ করতে হয়। এটা কে বোঝাবে তাদের? তোমার বোঝাবার কি দরকার? ওরা বড় লোক, ওরা ওদের মতো চলুক, তুমি তোমার কাজ নিয়ে থাকো। ছি 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 ছি, এবার থেকে তো আমিও বিশ্বাস করতে শুরু করেছি অন্যদের মতন। কি? তুমি পাগল। হ্যাঁ বলিস কি রে? আমি পাগল? কই, আমি তো বুঝি না আমি পাগল। কোনো পাগল কি আর নিজে বোঝে যে সে পাগল? কি বলি বল? আমাকে কেউ বলে পাগল, কেউ বলে ভণ্ড। আমি নাকি লোক দেখাতে এই সমস্ত করি। কেউ বোঝে না রে আমার মনের আকুতিটাকে, আমার ভেতরের অনুভূতিটাকে কেউ বোঝে না। বুঝলি হৃদে, বেশ ছিলুম কামার পুকুরে, বেশ ছিলুম। নিজের মতো করে ভগবানকে রূপ দিতুম, তাকে ডাকতুম, পেতুমও। কিন্তু এখানে এসে আমার কি যে হলো, তাও পরদাদা ছিল একরকম। এখন নিজের বোঝা নিজের ঘাড়ে টানতে টানতে আমার সব গোলমাল হয়ে যাচ্ছে।
হ্যাঁ রে, রানীমা রানীমা আমার উপর রাগ করেননি তো? না না, রাগ করবেন কেন? তিনি তো আহ্লাদিত হয়েছেন, আমোদিত হয়েছেন। তার অর্ধস্থন কর্মচারীদের সামনে তুমি তার গায়ে হাত দিলে তিনি রাগ করতে পারেন? আমি তো দেখলাম রানীমা মাথা গোঁজ করে কারোর দিকে না তাকিয়ে বেরিয়ে গেল। কারোর দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছিলেন না। অমন দুধে আলতা রং অপমানে গ্লানিতে একবারে কালো হয়ে গেছিল। হরিদে, দিদে, গ্লানি হয়েছিল? হ্যাঁ, তুই ঠিক বুঝেছিস, গ্লানি হয়েছিল। তাহলে হয়েছে রে, হয়েছে। আর কোনো চিন্তা নেই, সব দোষ কেটে যাবে, কোনো দোষ থাকবে না। কার দোষ? কার আবার? রানীমার। ওরে ওরে, মানুষটি তো আসলে দেবী রে, দেবী। হার পাঁচটা মেয়ে মানুষের তুল্য নয়। দেখিস না, এই কলকাতা শহরে কত বড় বড় লোক, তারা পায়রার পেছনে আতর মাখিয়ে টাকা ওড়াচ্ছে। সেখানে আমাদের রানীমা লক্ষ লক্ষ টাকা খরচ করে দেবী মন্দির প্রতিষ্ঠা করলেন। ওরে, ওই গ্রামের রাজারা, জমিদারেরা, এরা ফিরিঙ্গি সাহেবদের সঙ্গে গায়ে গা লাগিয়ে চালিয়াতি করছে। আর রানীমা প্রজাদের মঙ্গলের জন্য কত টাকা খরচ করে এখানে রাস্তা বানাচ্ছেন, ওখানে খাল কাটছেন, এখানে ঘাট তৈরি করছেন। তাকে মান্যি করবে না তো কাকে মান্যি করবে? আর তুমি কিনা সেই রানীমাকে এইভাবে অপমান করলে? ওরে ওরে ওরে, আমি অপমান করতে চাইনি রে, আমি অপমান করতে চাইনি। হঠাৎ যে আমার কি যে হলো, তা যাকগে যাক। শোন, আমি রানীমাকে ডেকে এক সময় বলে দেবো। খন কি বলে দেবে না? বলবো যে আমি তোমার নিষ্ঠা আনতে চেয়েছিলাম। রানীমা নিষ্ঠা নেই? নিষ্ঠা না থাকলে ওখানে ওই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ও, তাহলে অন্য কথা বলবো রানীমা, তোমার মন অস্থির, এই সমস্ত বিষয় আশয় থেকে মন বার করে তোমার মন শান্ত করার জন্য আমি অমন করেছিলুম। শান্ত ভাব যদি না থাকতো তাহলে ও কাজ করার পর আপনাকে একটি কথাও না বলে উঠে চলে যান। তাহলে এই কি বলি বল দেখিনি? বলবেন রানীমা, আমি তো ছোটবেলা থেকেই বদ্ধ উন্মাদ। আমার তো একে ওকে কামড়ে খামচে দেবার কথা ছিল, তা সেটা না করে ওটুকু করে ফেলেছি। আপনি দোষ নেবেন না। এই তুই যা তো, যা এখান থেকে, ভাগ এখান থেকে। ইনি হলেন রানীমার দেওয়ান মশাই। রানীমার গোটা জমিদারিটা এর কথায় একেবারে ওঠে আর বসে। আর আমাদের সকলের ধুরধুরি ওর একটা টে আওয়াজে একেবারে নড়ে যায়। ঠাকুর, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। যে রানীমা চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে আমরা সাহস করি নে, সেই রানীমাকে তুমি এমন দণ্ড দিলে কি করে? মানে কি ভেবে? উনি রানী নাকি? রানী নন। না। কি বলছো তুমি? এই শুরু হলো উল্টো পাল্টা বকা। কি বলতে চাই শুনি না। ছাড়ুন মশাই, যে কাজ করতে এসছেন সেটা সেরে তাড়াতাড়ি চলুন, সরে পড়ি। নায়েব মশাই, ও কি বলছে একবার শুনতে দিন না। ও রানী নয়, ও আপনাদের চোখে ধুলো দিচ্ছে। থাক এসব কথা। কেন এরকম করছেন মহেশ বাবু? হীরা